এতই সুন্দর জায়গা কোথাও মিলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এতই সুন্দর জায়গা কোথাও থাকে না, এতই সুন্দর জায়গা কোথাও থাকে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে কেউ? যাবে কবরে? কেউ যাবে না, না বেটা যাবে, না বেটি যাবে, না আপনার বিবি। যে বিবি বলছে জান আপনি আমার শান, আপনি ছাড়া বাঁচতে পারবো না, আপনি আমার জান, মরে দেখেন সেও আপনার কাছে যাবে না, নাকি? না, এখানকার বিবিরা যায়, যাবে না? সুবহানাল্লাহ। বাবারে, যে বিবিও আপনার পাশে থাকবে না, যে বিবিও সঙ্গে যাবে না, তো বলুন ওই বিবির জন্য তো আপনি সুদের ব্যবসা করছেন, করে কি লাভ হবে? এ মুসলমান ভাই, আমি বলবো আপনার বিবিকে খাওয়াবেন তো হালাল খাওয়ান, বেটাকে খাওয়াবেন আপনার হালাল খাওয়ান। কেন এই দুনিয়াটা 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 100 বছরের, মরে গেলে কবরটাই আপনার আসল ঘর হবে, আসল ঠিকানা হবে। তো বলছিলাম আপনার কবরে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হবে, যেই ব্যক্তিটা নেককার হবে, যেই ব্যক্তিটা মুত্তাকি হবে। বেড়াদার ছোট্ট কবর, কিন্তু মুত্তাকি হয়ে কবরে যাওয়ার কারণে আপনি আপনার কবর থেকে তাকাবেন, যত দূর আপনার চোখের জ্যোতি যাবে, কবরটা তত বড় হবে। যত দূর আপনার চোখের জ্যোতি, কবরটা কত বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন আপনি কবরটা ছোট চান না বড় চান? বড়। অন্ধকার চান না আপনার আলোকিত চান? আলোকিত। তো আলোকিত চাইলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ভাই, সামনে রমজান আসছে, সকলে জানেন রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসছে।